তাহলে বুঝে গেল আমরা সালাফিরা যে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করি সমস্ত ইমামদের ঐক্যমতে আমাদের সালাত সহি। আর হানাফিরা তারা যে সূরা ফাতিহা পাঠ করে না তাদের সালাতটা কি সহি না বাতিল হয়ে গেছে এই বিষয়ে ইমামদের ইখতিলাফ রয়েছে। সুতরাং এটা একটা তারজিহের দিক। এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটি হচ্ছে আমরা এখন দলিলগুলি নিয়ে একটু আলোচনার চেষ্টা করব। প্রথম বিষয়টা হচ্ছে এটা কাদের মাযহাব। এই ইমাম কিরাত খালফাল ইমাম এটা হচ্ছে জমহুর উলামাদের মাযহাব, জমহুর আলেমদের মাযহাব হচ্ছে কিরাত খালফাল ইমাম। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব সুনানে তিরমিজি এর 312 নম্বর হাদিসের অধীনে বলেন যে فرأى أكثر أهل العلم من أصحاب النبي صلى الله عليه وسلم والتابعين ومن بعدهم القراءة خلف الإمام। তিনি বলছেন যে সাহাবা তাবেঈনদের মধ্য থেকে এবং তাদের পরবর্তী আলেমদের মধ্য থেকেও অধিকাংশ আলেম তারা মত পোষণ করেছেন ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা যায়। তাহলে বোঝা গেল সাহাবা তাবেঈন তাবেঈন তাদের মধ্যে মানে অধিকাংশ জমহুর উলামাদের মতামত হচ্ছে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা জায়েজ রয়েছে। এটা রয়েছে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর 312 নম্বর হাদিসের অধীনে এই কথাটা রয়েছে। তাহলে বোঝা গেল ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা যাবে না, যেটা আমাদের আব্দুর রশিদ ভাই এবং হানাফিরা বলে থাকে। এটা হচ্ছে কিছু ব্যক্তির বক্তব্য। ইসলামের অধিকাংশ জমহুর উলামাদের বক্তব্য হচ্ছে কি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা জায়েজ। এরপরে আমরা দেখব মানে এই বিষয়ে দলিলগুলি আমরা একটু আলোচনা করব। প্রথম যে দলিল যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদিস। সেটি রয়েছে সহিহ মুসলিমের 395 নম্বর হাদিস। সেখানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআনি ফাহিয়া খিদাজুন থালাথান গায়রা তামামিন। যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করা ছাড়াই সালাত পড়ে ফেলবে, যে ব্যক্তি সালাত পড়বে কিন্তু সূরা ফাতিহা পাঠ করবে না, সে ব্যক্তির সালাত অসম্পূর্ণ। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, ইন্না নাকুনু ওয়ারা আল ইমাম, আমরা তো ইমামের পিছনে থাকি মুক্তাদি, আমাদেরও কি সূরা ফাতিহা পাঠ করতে হবে? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইকরা বিহা ফি নাফসিক, তুমি তোমার মনে মনে সূরা ফাতিহা পাঠ করে নাও, অর্থাৎ অনুচ্চ সুরে পাঠ করে নাও। এরপরে তিনি কেন ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতে হবে এত এক নম্বর দলিল তো তিনি আগে উল্লেখ করেছেন। 2 নম্বর দলিল আবার এই হাদিসে তিনি উল্লেখ করছেন, সহিহ মুসলিমের 395 নম্বর হাদিসে তিনি উল্লেখ করছেন যে তিনি বলছেন ক্বালা রাসূল ফাইনি সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ক্বালা আল্লাহ তাআলা বলেছেন, কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি সালাতকে আমার মাঝে এবং আমার বান্দার মাঝে 2 ভাগে ভাগ করেছি। এরপরে দেখা গেছে যে আল্লাহ তাআলা সালাতকে ভাগ করতেছেন না, রুকু সিজদা এগুলিকে আল্লাহ ভাগ করতেছেন না, আল্লাহ ভাগ করতেছেন সূরা ফাতিহাকে। ফাইদা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা আল্লাহু তাআলা হামিদানি আবদি, আল্লাহ যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ আলামিন, এরপর বান্দা বলে আল্লাহ তাআলা বলে আমার বান্দা আমার প্রশংসা করেছে। তাহলে আল্লাহ প্রথমে ঘোষণা দিলেন যে আমি সালাতকে আমার মাঝে ও আমার বান্দার মাঝে 2 ভাগে ভাগ করেছি। এরপরে আল্লাহ সালাতকে ভাগ না করে ফাতিহাকে ভাগ করতেছেন। এর মানে হচ্ছে সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহাটাই হচ্ছে সালাত আল্লাহর কাছে। সুতরাং যে ব্যক্তি সালাত পড়বে না যে ব্যক্তি সূরা ফাতিহাই পড়লো না সে সালাতই পড়লো না, কারণ সালাত ব্যতীত সালাত হয় না, সালাত ব্যতীত সালাত হয় না। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দলিল। কেন ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতে হবে এটা আমাদের আহলে হাদিসের দলিল না, বা আমরা আমাদের কারো দলিল না, এটা হচ্ছে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য। তিনি সেখানে এই হাদিস দ্বারা দলিল পেশ করছেন যে আল্লাহ তাআলা সূরা ফাতিহা পাঠ করাকেই তিনি সালাত বলতেছেন। সুতরাং সালাত ব্যতীত সালাত কল্পনা করা যায় না, সালাত ব্যতীত সালাত হবে না, অর্থাৎ সূরা ফাতিহা যেহেতু সালাত, এই সালাত ছাড়া সালাত হবে না। এটা হচ্ছে আমাদের মানে দলিল। এরপরে এখন কথা হচ্ছে এই যে আবু হুরায়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে দলিলটা পেশ করেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার সালাত অসম্পূর্ণ, ওনারা বলেন যে এটা মুক্তাদি, এটা হচ্ছে ইমাম এবং মুনফারিদের ক্ষেত্রে, মুক্তাদির ক্ষেত্রে না। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজেই বলতেছেন এটা মুক্তাদির ক্ষেত্রে, মুক্তাদিকে পড়তে হবে। তাহলে বোঝা গেল যে ওনারা সাহাবাদের বুঝটাকে ওইভাবে গুরুত্ব দেন না, কারণ সাহাবী বুঝেছেন এই হাদিসটা মুক্তাদির ক্ষেত্রে, ওনারা বলেন এটা মুক্তাদির ক্ষেত্রে না। আর আমরা মনে করি
এবং ওনারাও ওনাদের অনেক কিতাব পুস্তকে এগুলা লিখেছেন যে সাহাবি যিনি হাদিসটা বর্ণনা করেছেন তার বুঝটা অন্য ব্যক্তিদের বুঝের উপরে প্রাধান্য দিতে হবে। সাহাবি নিজেই একটা হাদিস বর্ণনা করেছেন এবং তিনি যদি এই হাদিস থেকে একটা বুঝেন তাহলে এর খেলাফ কারো বোঝা যাবে না, বরং তিনি যে বুঝটা এই হাদিস থেকে বুঝেছেন সেটাই বুঝতে হবে। তিনি রেওয়ায়াত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে ব্যক্তি ইমামের পিছনে যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করবে না, যে ব্যক্তি সালাত পড়লো সূরা ফাতিহা পাঠ করলো না, তার সালাত অসম্পূর্ণ। এই হাদিসটাকে তিনি মুক্তাদির ক্ষেত্রে বুঝেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি এটাকে মুক্তাদির ক্ষেত্রে বুঝেছেন। সুতরাং এটাকে শুধু ইমাম এবং মুনফারিদের ক্ষেত্রে নিয়ে যাওয়া, মুক্তাদির ক্ষেত্রে না রাখা, এটা হচ্ছে যিনি বর্ণনাকারী তার চেয়ে বেশি বুঝার শামিল। আচ্ছা, এরপরে আমরা দেখব যে দ্বিতীয় যে হাদিস সেটা হচ্ছে সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহুর হাদিস। এটা সুস্পষ্ট হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাব আল কিরাআহ খালফাল ইমাম এর 33 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকরাউনা খালফি, তোমরা কি আমার পেছনে কিরাত পড়ো? ক্বালু নাআম, সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ। ইন্না লানাহুযু হাযযান, আমরা তাড়াতাড়ি আপনার পিছনে সূরা মানে কিরাত পড়ি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফালা তাফআলু ইল্লা বিউম্মিল কুরআন, তোমরা আমার পেছনে কোনো কেরাত পড়বে না, তবে শুধু সূরা ফাতিহা পড়বে। তোমরা আমার পেছনে সূরা ফাতিহা পড়বে, অন্য কেরাত পড়বে না। তাহলে এই যে হাদিসটা কিরাআতু খালফাল ইমামের 33 নম্বর হাদিস, এটা সনদ সহিহ এবং এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় মুক্তাদিকে বলে দিয়েছেন ইমামের পেছনে সূরা ফাতিহা পাঠ করতে পারবে। সুতরাং যত ধরনের গুজামিল আমাদের আব্দুর রশিদ সাহেব দিয়েছেন এগুলা একেবারে সুস্পষ্ট বর্ণনার সামনে এগুলি কিচ্ছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলে দিলেন যে ইমামের পিছনে তোমরা সূরা ফাতিহা পাঠ করতে পারবে। এটা রয়েছে আপনার ফালা তাফআলু ইল্লা বিউম্মিল কুরআন আল কিরাআত খালফাল ইমাম, ইমাম বুখারীর এই কিতাবের 33 নম্বর হাদিস। এরপরে তাহলে এই যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন, আবার তিনি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তেন। তার মানে হচ্ছে কি উনার বুঝও হচ্ছে এই হাদিস অনুযায়ী যে এই হাদিসটা মুক্তাদির ক্ষেত্রে, এবং তিনি আপনার মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে রয়েছে, তিনি ইমামের পিছনে সূরা ফাতিহা ইমামের পিছনে কিরাত পড়তেন। মুসান্নাফ ইবনে আবি শাইবার সহিহ সনদে রয়েছে। আচ্ছা, এরপরে আমাদের তৃতীয় দলিল সেটি হচ্ছে সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহুর হাদিস এবং তার ফতোয়া। সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, সহিহ বুখারী এর 756 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার সালাত নাই। তো এই হাদিসটা ওনারা বলতে চান এটা মুনফারিদের ক্ষেত্রে, এটা ইমামের ক্ষেত্রে, মুক্তাদির ক্ষেত্রে না। অথচ যিনি বর্ণনাকারী তিনি এই হাদিসটাকে বুঝেছেন এটা মুক্তাদির ক্ষেত্রে। এই কারণে তিনি এই হাদিসটাকে তিনি বর্ণনা করেছেন এবং বর্ণনা করার পরে তিনি এটার উপর আমলও করেছেন। অর্থাৎ মুক্তাদি অবস্থায় তিনি ইমামের পিছনে সূরা ফাতিহা ইমামের পিছনে কিরাত পড়েছেন। তাহলে বোঝা গেল যিনি রাসূল থেকে এই হাদিসটা বর্ণনা করেছেন সাহাবী, তিনি এই হাদিসটাকে বুঝেছেন মুক্তাদির ক্ষেত্রে, আর ওনারা এটাকে মুক্তাদির ক্ষেত্রে মানতে চান না। তার মানে মার চেয়ে মাসির দরদ বেশি একটা কথা আছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটাকে বুঝেছেন যে এটা হচ্ছে মুক্তাদির ক্ষেত্রে। ওনারা বলেন না না সাহাবী আপনি হাদিসটা রাসূল থেকে বর্ণনা করছেন, ঠিক আছে, আপনি বুঝে বর্ণনা করেন না, আমরা বেশি বুঝি আর কি আপনার চেয়ে। যাই হোক, এখন যে বিষয়টা এটা আমাদের তৃতীয় নাম্বার গেল। আমাদের আরেকটা দলিল সেটা আরো স্পষ্ট। সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে সেই হাদিসটি যে সেটা এসেছে নাফি ইবনে মাহমুদ ইবনে রবি, এটা সূরা দারাকুতনির 1220 নম্বর হাদিস। তিনি বলছেন যে ইন্নাহু সামিআ উবাদা ইবনে সামিত ইয়াকরা বিউম্মিল কুরআন ওয়া আবু নুআইম ইয়াজহারু বিল কিরাআহ। আবু নুআইম একজন ইমাম ছিলেন, তার পিছনে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি সূরা ফাতিহা পাঠ করলেন, মানে মুক্তাদি সূরা ফাতিহা পাঠ করলেন। ফাকুলতু, আমি বললাম, নাফি বলতেছেন, আমি বললাম রাআইতুকা সানাতা ফি সালাতিকা শাইআন, আমি দেখলাম যে আপনি সালাতের মধ্যে একটা কাজ করেছেন। ক্বালা ওয়া মা যাকা, তুমি কোন কাজটা দেখছো? ক্বালা সামি'তুকা তাকরাউ বিউম্মিল কুরআন ওয়া আবু নুআইম ইয়াজহারু বিল কিরাআহ, আমি আপনাকে দেখেছি আপনি আবু নুআইমের পিছনে ইমামের পিছনে আপনি সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে মুফতি ভাই আপনার। জি, তখন এই হাদিসের শেষে যেটা আসছে তিনি বলেছেন যে আমি কেন এটা করেছি, এর কারণ হচ্ছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফালা ইয়াকরাআন্না আহাদুম মিনকুম শাইআন মিনাল কুরআনি ইযা জাহারতু বিল কিরাআতি ইল্লা বিউম্মিল কুরআন। আমি যখন জোরে কিরাত পাঠ করি তখন তোমরা আমার পেছনে শুধু সূরা ফাতিহা পড়বে, এছাড়া বেশি কিছু পড়বে না। এটা এটা আপনার কয় নাম্বার দলিল গেল আমাদের? আমাদের এটা গেল 3 নাম্বার দলিল। 4 নাম্বার যে দলিল সেটা হচ্ছে, সময় শেষ প্রায়, বুঝছেন, সময় শেষ, কয় মিনিট আছে? শেষ, একদম শেষ, 30 সেকেন্ড। আচ্ছা, এই পর্যন্তই থাক। হ্যাঁ, 30 সেকেন্ডে বলে শেষ দিবি। কথা থাকলে বলতে পারেন, সমস্যা নেই। জি, সাহাবী মুআবিয়া ইবনে হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু আনহুর একটি হাদিস, যেটি সহিহ মুসলিমের 537 নম্বর হাদিসে এসেছে। সেখানে সাহাবী এখানে স্পষ্ট ভাষায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে তিনি মুক্তাদি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বলেছেন, ইন্না হাদিস সালাতা লা ইয়াসলুহু ফিহা শাইউম মিন কালামিন নাস ইন্নামা ইয়াতাসমিউ তাকবীর ওয়া কিরাআতুল কুরআন। যে ইমামের পিছনে কোনো কথাবার্তা বলা যায় না, তবে কেরাত পড়া যায়, তবে তাসবিহ তাকবীর গুলা বলা যায়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট সহিহ মুসলিমের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদিকে বলেছেন কেরাত পড়া যায়।